জীবনে সবাই সাকসেসফুল হতে চায়, কিন্তু যারা সাকসেসফুল হয় তারা কি অ্যাকচুয়ালি এমনি এমনি নিজেদের ছোটোখাটো জীবনযাপন করেই কি তারা সাকসেসফুল হয়েছে, যে স্বাভাবিকভাবে জীবনযাপন করেই সাকসেসফুল হয়ে গেছে? সাকসেসফুল কারা হয়? যারা মানে ত্যাগের সামনা করে, অনেক কিছু স্যাক্রিফাইস করার পরেই কিন্তু সাকসেসফুল হয়, সাকসেসের শিখরে গিয়ে পৌঁছায়। একদম। তোমার কি মনে হয় এই ব্যাপারে? দেখো, সাকসেস, তুমি যে কথাটা বললে যে ত্যাগ শিকারটা, এটা যেটা করলে, দেখো, প্রতিটা জায়গায় কিছু পাওয়ার জন্য আমাদের কিছু পোস্টপোন করতে হয়। আমরা সবাই সফল হতে চাই, সবাই নিজেদেরকে হয়তো একটা ভালো জায়গায় আমাদেরকে নিজেদেরকে দেখতে চাই, সবাই চাই, মানে সেটাই অ্যাকচুয়ালি আমাদের সাকসেস, নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিজেকে নিয়ে যাওয়া। তো সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার আগে আমরা যে জায়গা অ্যাকচুয়াল আমরা জীবনে সেই জায়গায় নেই, বা আমাদের আশেপাশে আমাদের ফ্যামিলি কেউ নেই বলে আমরা সেই জায়গায় যেতে চাইছি। এবার দেখা যাচ্ছে আমরা এমন একটা জায়গা থেকে বিলং করি, সেই জায়গায় থেকে হয়তো আমরা সাকসেসের সেই জায়গায় আমাদের পৌঁছতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক কীভাবে, মানে অনেক চ্যালেঞ্জিংয়ের ফেস করতে হবে। সেটা কীভাবে হতে পারে? ধরো আমি একটা কাজ করছি, এবং কাজ করতে করতে আমার মাথায় এই চিন্তা হলো যে আমরা অন্যের কাছে কাজ করছি, ব্যবসা অন্যকে বিল্ড করে অন্যের হাতে ব্যবসাটাকে তুলে দিয়ে দিচ্ছি তার হাতে, কিন্তু আমরা নিজের জন্য কিছু করতে পারছি না কেন? এবার কোথাও না কোথাও আমরা ভাবি যে আমরা কিছু ব্যবসা করব, আমরা কিছু করব। তো সেই জায়গায় আমরা কোথাও না কোথাও মানিটারি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পিছিয়ে পড়ি। কিন্তু দেখো, আবার আমরা ভাবি যে ব্যবসাটা যদি ধার দেনা করে ব্যবসাটা যদি শুরুও করে ফেললাম, দেখা গেলো ব্যবসাটা চললো না, তখন কী হবে? তার থেকে ভালো বরং যেই জায়গায় কাজ করছি সেই 20-22 হাজার 25 হাজারে এইটাই আমি কোনো রকম করে সংসার চালিয়ে নেবো। কিন্তু দেখো, হয়তো এটা তোমার চলে যাবে, আমার চলে যাবে, বা আমার স্ত্রী চলে যাবে, কিন্তু আমার বউ বাচ্চারা বা আমার বাচ্চারা তারা আবার কীভাবে চালাবে তাদের জীবন? তাহলে আমি যেরকম জিরো থেকে শুরু করেছিলাম, সেই জিরো থেকে কি আমার সন্তানরা শুরু করবে? তো এটা যদি আমরা না চাই, দেখো, অ্যাকচুয়ালি যদি আমরা প্যারেন্টসের মতো প্যারেন্টস হতে পারি, মানে আমরা যদি সত্যি এরকম আমাদের মধ্যে যদি চিন্তা ভাবনা থাকে ভবিষ্যৎ নিয়ে, যে আমরা আজকে যা করছি আমার সন্তানরা কি সেগুলোই করবে। আমরা যদি এটা চাই যে আমরা যেভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা যদি এরকম না চাই যে আমার সন্তানরা না যেন এরকম পরিস্থিতির মধ্যে কাটা, তাহলে জীবনে একটা চান্স নিজেদেরকে দেওয়া উচিত। কিছু পোস্টপোন করে আমাদেরকে কিন্তু একটা চান্স দিতে হবে বন্ধু, চান্স দিতে হবে। আমরা চোখের সামনে সচরাচর চলতে, আমরা আমাদের জীবনে মানে চলাফেরায় আমরা দেখি বিভিন্ন মানুষকে যারা রয়্যালভাবে জীবনযাপন করছে, তারা অনেক 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 উঁচুতে বসে আছে। আমরা কীরকম ভাবি একটা, যে এর কাছে অনেক টাকা আছে, তাহলে এ মনে হয় প্রচুর সুখে আছে, বা এ হয়তো আগে থেকে পয়সা ছিল, বা মানে যারা সাকসেসফুল হয় অ্যাকচুয়ালি তারা প্রচুর মানে কঠিন সিচুয়েশান কিন্তু কাটিয়ে এসছে। একদম, মানে আমরা কেবল মানুষের সাকসেসটাকে দেখতে পাই, আমরা কিন্তু তার সাকসেসের পিছনে পোস্টপোনগুলোকে কিন্তু আমরা দেখতে পাই না। সে তারা যে জীবনে হয়তো আমাদের থেকেও কঠিন পরিস্থিতি কাটিয়ে এসেছে। কারণ দেখো, আমরা আজকে 2024-এ আমরা ডিজিটাল জামানায় আছি, টেকনোলজি দুনিয়ায় আছি, আমরা অনেক কিছু শিখতে পারছি, অনেক দিক থেকে নলেজ নিতে পারছি, কিন্তু তাদের কাছে সেই নলেজটা নেওয়ার মতো, অনেক দিক থেকে শেখার মতো তাদের কাছে কিচ্ছু ছিল না। না তো এরকম ইউটিউব প্ল্যাটফর্ম ছিল, না তো হাতে স্মার্টফোন ছিল, না তো তাদের কাছে গুগল ছিল, না তো উইকিপিডিয়া ছিল, মানে কোথাও থেকে তারা আউট নলেজ নেওয়ার মতো তাদের কোনো সোর্স ছিল না। তবুও তারা সেই জায়গা থেকে তারা নিজেদেরকে আজকে প্রতিষ্ঠিত করছে, মানে তারা কোন জায়গা থেকে, মানে কত কঠিন পরিস্থিতি কাটিয়ে এসে দেখো। কিন্তু আজকের এই জমানাতে আমাদের কাছে নলেজ আছে, আমাদের জ্ঞান সব কিছুই আছে, কিন্তু আমরা অ্যাকশন নিতে পারছি না। অ্যাকশন এই কারণে নিতে পারছি না, কারণ আমরা নিজেদেরকে একটা সুযোগ দিতে চাই না। সেই সুযোগটা কি না, রিস্ক নিতে চাই না। দেখো, জীবনে যদি আমরা সাকসেস হতে চাই না, বা সাকসেস নয়, প্রতিটা ক্ষেত্রে কিছু পেতে হলে কিছু দিতে হবে। এটা আমার কথা নয়, আমরা জন্মবেলা থেকে দাদু ঠাকুমাও তাদের দাদু ঠাকুমার থেকে শুনে আসছে যে কিছু পেতে হলে কিছু দিতে হবে বাবু।
এবার আমরা যদি সাকসেস হই বা আমার যদি লক্ষ্য কোনো চাকরি বাকরি যাই হোক যাই যার যে লক্ষ্যই থাকুক না কেন, সেই লক্ষ্যকে অ্যাচিভ করতে হলে আমাদেরকে বর্তমান থেকে কিছু আমাদেরকে পোস্টপোন করতে হবে। সেটা হতে পারে আমাদের ব্যাড হ্যাবিট, সেটা হতে পারে আমাদের বেকার টাইম, সেটা হতে পারে আমাদের হয়তো রিল্যাক্সভাবে কাজ করার জীবনযাপনটা, যে আমি হয়তো এমন একটা জায়গায় রিল্যাক্সভাবে কাজ করছি, সেখানে ঘুরে ফিরে কোনো ব্যাপার নাই, কেউ আমার উপরে বলতেও নেই, এইভাবে 20-25 হাজার টাকা ইনকাম হচ্ছে, কোনো ব্যাপার নেই, বেকার বিজনেস নিয়ে রিস্ক নেওয়া। মানে কি যারা সাকসেসফুল হয় অ্যাকচুয়ালি তারা কিন্তু কমফোর্ট জোনের ভেতরে সবসময় থাকে না, যে আমাকে আমি যদি এখানেই থাকি তাহলে আমি প্রচুর সুখে থাকবো, এর বাইরে যদি বেরোই তার মানে একটু চান্সেস কী থাকে যে আমি কোনো একটা রিস্ক নিয়ে নিচ্ছি, আমার জীবনটাকে একটু খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে দিচ্ছি। মানুষ কিন্তু এটা ভেবেই কিন্তু সাকসেসের দিকে যেতে পারে না। তো এই কারণে কি যে আমরা যখন সাকসেসফুল হওয়ার জন্য আমরা কাজ শুরু করব, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা আমাদের কাছে আমাদের সামনে যতগুলো স্টেপ আসবে প্রত্যেকটা কিন্তু স্ট্রং চ্যালেঞ্জ হয়ে থাকবে, স্ট্রং চ্যালেঞ্জ হয়ে যাবে। তাই এবং আমাকে সেই চ্যালেঞ্জিংগুলো থেকে দূরে চলে গেলে হবে না, আমাকে সেই চ্যালেঞ্জিংগুলোর সামনে আমাকে কঠোরভাবে দাঁড়িয়ে সেই প্রবলেমগুলোকে ফেস করতে হবে, প্রবলেমগুলোকে অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটা কথা বলি আজকে, যে দেখো তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি যদি বেকার হও না, তার জন্য অন্য কেউ দায়ী নয়, কিন্তু তার জন্য তুমি দায়ী। তুমি দেখো, তুমি নিজের মধ্যে নিজে একবার মানে উকি মেরে দেখো যে তোমার মধ্যে কী যোগ্যতা রয়েছে। তুমি কি অন্যের কাছে চাকর হওয়ার জন্য তোমার সেই যোগ্যতা আছে? তোমার কি নিজের করার মতো কিছু যোগ্যতা নেই? যদি দেখো যে হ্যাঁ আমার কিছু করার মতো আমার মধ্যে ক্ষমতা আছে, জোশ আছে, বা যদি নিজেকে চাও যে একটা ভালো জায়গায় আমি নিজেকে চাইলে নিয়ে যেতে পারি, তাহলে নিজেকে একটা সুযোগ দাও। দেখো তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও, এই যে কথাটা বলছি যে যোগ্যতা থাকা সত্ত্বেও, আজকে শুধু তুমি বলতে নয়, বহু মানুষ আছে যোগ্যতা থাকার সত্ত্বেও, জ্ঞান সব কিছু থাকার সত্ত্বেও তারা কোথাও না কোথাও ঝুঁকি নেওয়ার ভয়ে তারা কিন্তু জীবনে মানে একটা সাকসেসের মঞ্জিলে গিয়েও সেই জায়গার জিনিসটা হাসিল করতে পারে না। জিনিস কি যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সাকসেস হওয়ার মতো সেই ক্যাপাসিটি বা তার মধ্যে সেই কোয়ালিটি থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ হয়তো আমরা সেটা দেখি আলাদা আলাদা প্ল্যাটফর্মে। আমি ধরো এই প্ল্যাটফর্মে সাকসেস অ্যাচিভ করতে চাইছি, কারোর গোল আলাদা আছে। তো প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো স্কিল থাকে বা তাকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মধ্যে ক্যাপাসিটি থাকে, কিন্তু সে মানুষটা হয় বুঝতে পারে না, বা যদিও বুঝতে পারে সে বেরোতে চায় না, কোথাও না কোথাও ভয় থাকে মানুষের। কমফোর্ট জোনের মধ্যে, কমফোর্ট জোনের জন্যই কিন্তু সে বেরোতে চায় না, যে এই বেশ ভালো আছে, কিন্তু আবার মনে কোথাও না কোথাও চাইছে আমি যদি ওই জায়গাটা হাসিল করতে পারতাম, আমি যদি ওই জায়গায় যেতে পারতাম। দেখো, যদি এইরকম দুশ্চিন্তা তোমার মধ্যে আসে না, এই দুশ্চিন্তা যদি তোমাকে কোনো রাতের ঘুম যদি একদিনের জন্যও কেড়ে থাকে না, তাহলে আমি বলবো তোমার নিজেকে একবার চান্স দেওয়া উচিত, নিজেকে একবার সুযোগ দাও। আর আমরা একদম 100% পসিবিলিটির সাথে বলতে পারবো, আপনি যদি কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে যদি সাকসেসের পথে এগোতে শুরু করেন, তাহলে আপনি 100% সাকসেস হবেন। এটা আপনি লিখে নিন। একদম আপনার নিজের উপর যদি কনফিডেন্স আছে, নিজের উপর যদি ভরসা আছে, তাহলে আমি বলবো কি যে সাকসেসে আমার সাকসেসের রাস্তায় চলার পথে যদি কোনো কষ্ট না থাকে, তাহলে সেটা কেমন সাকসেস, যেখানে আমি কাউকে শোনাতে পারবো না বা নিজের মধ্যে ফিলিংস হবে না যে আমি এই সব কষ্টগুলো করার পরে সাকসেস পেয়েছি। দেখো, তুমি তোমার জীবনে যত বড় চ্যালেঞ্জিং আসবে না, তত তোমার সাকসেসের আনন্দর এটাও আলাদা আসবে। একদম। আর একটা কথা, জীবনে কেবল তারাই সাকসেসফুল হয় যাদের জীবনে সবথেকে কঠিন পরিস্থিতি আসে বা চ্যালেঞ্জিং আসে। একটা কথাই বলে যে ফেলায় না পড়লে বিলার গাছে ওঠে না, সেরকম পিছনে লাথি না পড়লে না মানুষ সাকসেসফুল হয়, নিজেকে সেই নিজের জীবনে পরিবর্তন আনে না। সেরকম নিজের পিছনে লাথিটা না, নিজেকে একটা কিক মারুন, নিজেকে একটা কিক মারুন যে আমি ওটা চাই, আমাকে ওই জায়গায় যেতে হবে। একদম। আপনি নিজের সেই অলসতা, কমফোর্ট জোনটাকে আপনি আজই লাথি মারুন। দেখুন, কিছু না ত্যাগ করলে আপনি কিচ্ছু পাবেন না বন্ধু। তো আমি এখানে একটাই কথা বলবো ভিডিওটা শেষ করার পরে, যে আপনি যদি চান যে আমি সামনের 5 বছরের মধ্যে আমি নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখতে চাই, তাহলে এবং এখন থেকে কিছু ব্যাড হ্যাবিট, কিছু কমফোর্ট জোন এবং কিছু সঙ্গীকে ত্যাগ করুন আপনি আপনার জীবন থেকে। এবং আজ থেকে
আপনি আপনার লক্ষ্যকে স্থির করে সেই লক্ষ্য পূরণ করার জন্য কি কি আপনাকে পদক্ষেপ নিতে হবে সেগুলো আজ থেকেই গ্রহণ করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পিসিবেরা ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। আর অবশ্যই আপনার লাইফের যে গোলগুলো আছে সেই গোলগুলো অ্যাচিভ করার জন্য আপনার জীবনে কী কী সমস্যা আসছে অবশ্যই সেগুলো আপনি অবশ্যই পিসিবেরা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত অবশ্যই জানাবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ।